আসসালামু আলাইকুম বন্ধুরা, যাদের 50 ইঞ্চি বডি নর্মাল বোরকা কেটে আমি দেখাবো খুব সহজে কিভাবে আপনারা একটি নর্মাল বোরকা কাটিং করবেন। প্রথমে আপনারা বোরকার কাপড়টি 4 ভাঁজ দিয়ে নেবেন, এরকম 4টা ভাঁজ দিয়ে নিতে হবে। প্রথমে উপর দিয়ে দাগ দিয়ে নিতে হবে। এখন ইঞ্চি টেপটা উপরের দিকে বসিয়ে আমরা লম্বার মাপটা দিয়ে দিব। লম্বা হলো 54.5, সেলাই মার্জিন বাদ দিব 2 ইঞ্চি, তাহলে 6.50 ইঞ্চি লম্বা নিব। ইঞ্চি টেপটা উপরের দিকে রেখে আমরা বডির যে দাগটা হবে ওই দাগের জন্য নিব হলো আমরা 9 ইঞ্চি। তো এখন আমরা এই জায়গায় স্কেলটা বসিয়ে দাগ দিয়ে দেব। এখন নিচের দিকেও আমরা সোজা একটি দাগ দিয়ে দিব। এখন আমরা শোল্ডারের মাপ দিব। শোল্ডারের মাপ হলো আপনার 14 ইঞ্চি। তো 14-এর 2 ভাগ করব, 2 ভাগের 1 ভাগ আমরা এখানে দিব 7 ইঞ্চি, সাথে সেলাই মার্জিন হাফ ইঞ্চি, তাহলে 7.5 ইঞ্চি দিয়ে দিছি। এখন বডির মাপটা আমরা দিব। বডির মাপ হলো 50 ইঞ্চি। তো 50 ইঞ্চিটা আমরা 4 ভাগ করব, 4 ভাগ করলে 12.5, তো 12.5 দিয়ে দিলাম। তারপরে আমরা এখান থেকে সেলাই মার্জিনের জন্য আরও 1 ইঞ্চি দিব, তাহলে টোটাল 13.5 দিয়ে দিলাম। নিচের রাউন্ড হলো 34 ইঞ্চি। তো 34 ইঞ্চির আমরা 2 ভাগ করব, 2 ভাগ করলে 17 ইঞ্চি হয়। তো 17 ইঞ্চি আমরা এখানে দিয়ে দিব, সেলাই মার্জিনের জন্য আরও 1 ইঞ্চি, তাহলে টোটালি 18 ইঞ্চি। নিচের যে রাউন্ডের দাগটা আছে, রাউন্ডের দাগ আর হলো বডির মাপটার সাথে স্কেলটা আমরা এভাবে সোজা বসাবো। বসানোর পরে সোজা এই যেভাবে দাগ দিয়ে দিব। তো এখন আমরা আরমোলের দাগটা দিব। আরমোলের দাগটা হবে একটু 23 করে দিবেন। এটা যেহেতু বোরকা, এটা শেপ দিবেন না বেশি একটা, বোরকা বেশি একটা শেপ হয় না নর্মাল বোরকা হলে। তো এখন আমরা একটু আরমোলটা একটু রাউন্ড মিলিয়ে নিব। এই যেভাবে চক দিয়ে আপনারা রাউন্ডটা আসছে না মিলিয়ে নেবেন। তো এখন আমি গলার মাপটা দিব। যেরকম 8 ইঞ্চি হয় গলার পাশে, তাই 8-এর 2 ভাগ করলে আমরা 4 ইঞ্চি দিলাম। গলার লম্বাটা দিব এখন আমরা 3 ইঞ্চি দিব, সেলাই মার্জিন বাদে 3 ইঞ্চি দিয়ে দিব। এটা সামনে পিছে সমান গলা হবে, এই জন্য এটা বেশি একটা বড় হবে না। তো এখন গলার নিচে আমরা একটু দাগ দিয়ে দিব, পাশের দিকেও একটু দাগ দিব। তো এখন আমরা একটু গলার রাউন্ডটা একটু মিলিয়ে নিব। তো আপনাদের লাস্টে একটা আমি বুঝিয়ে দিই, নর্মাল বোরকা কাটতে গেলে যারা শেপ দিবেন না, কোমরের দিকে শেপ হবে না, তাদের জন্য সিম্পল বুঝিয়ে দিই। প্রথমে উপরে একটা দাগ দিবেন কাপড়ের উপরে, তারপরে বডির জন্য একটা দাগ দিবেন, তারপরে নিচে এই নিচের জন্য একটা দাগ দিবেন। মোট 3টা দাগ হবে, বেশি দাগ দিবেন। আর যদি আপনার কোমরের শেপ হইতো তাহলে কোমরের শেপ হইলে আপনারা এখান থেকে 22 ইঞ্চি অথবা 20 ইঞ্চি নিচে আপনাদের বডি অনুযায়ী অথবা লম্বা অনুযায়ী আপনারা দিতেন। 20 ইঞ্চি দিলে এখানে আরেকটা দাগ হতো। তা আমার যেহেতু কোমরে শেপ হবে না, সিধা হবে, এই জন্য আমি কোমরের মাপটা দেইনি। তো বন্ধু, এখন আমার সম্পূর্ণ বোরকার মাপটা দেওয়া হয়ে গেছে। এখন আমি বোরকাটা কাটিং করে ফেলবো। তো এখন আমরা গলাটাও কাটিং করব। গলাটা আসলে সেলাই মার্জিনটি একটু রেখে কাটিং করবেন। তা আমার সম্পূর্ণ বোরকার সামনে পিছলা পার্ট কাটিং করা হয়ে গেছে। তো এখন আমি আপনাদেরকে হাতা কাটিং করে দেখাবো। তো বন্ধুরা, আমি হাতার 4টা ভাঁজ দিয়ে নিছি, এই যেরকম 4 ভাঁজ দিয়ে নিছি হাতা কাটার জন্য। তা আপনারা 4 ভাঁজ দিয়ে নেবেন। ফিতাটা উপরের দিকে রাখবো, উপরের দিকে রেখে আমি হাতার লম্বার মাপটা 18 ইঞ্চি দিব। এটা যার মাপটা দিছে ওনার স্যাম্পল মাপ হিসাবে আমি 18 ইঞ্চি দিছি। তা আপনাদের বড় হতে পারে, ছোট হতে পারে, আপনারা আপনাদের অনুযায়ী দিবেন। তারপরে আমরা ওই উপরের থেকে আবারও 4 ইঞ্চি নিচে আরেকটা দাগ দিব। তো এখন শেপ কাটটা বসিয়ে তা আমরা এখানে আরেকটা সোজা দাগ দিব। হাতার মোহরির এখানে আরেকটা দাগ দিব। তা হাতার মোহরি হলো আপনার 12 ইঞ্চি, টোটালি রাউন্ড 12 ইঞ্চি। তো 12-এর আমরা 2 ভাগ করব, তো 2 ভাগ করলে 6 ইঞ্চি দিয়ে দিব। এখন মোড়ার এই পাশে দিয়ে আমরা 9.5 ইঞ্চি দিব। তো এখন আমরা হাতার মোহরি আর হলো মোড়ার যে দাগটা আছে এটা সোজা বরাবরই রেখে একটু শেপ দিব। এখানে হালকা একটু শেপ দিয়ে দিব। আর এখান দিয়ে কাটিংয়ের সময় আপনারা 1 ইঞ্চি বাড়তি রাখবেন সেলাই মার্জিনের জন্য। তো এখন আমি সম্পূর্ণ কাটিং করব হাতাটা। তো বন্ধুরা দেখেন, আমি হাতাটাও কাটিং করে ফেললাম। ঠিক আছে, হাতা দুইটাও কাটিং করে ফেলছি। তা আশা করি আপনারা বুঝতে পারছেন। আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করবেন, আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকার বেল আইকনটা অন করে দিবেন।
ধন্যবাদ, ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।